ওরে মুসলমান, ওই দিন বান্দা বান্দিরা কি অবস্থা হবে রে ভাই। বান্দা বান্দিরা নিজেদের আমল খাতা দেখতে থাকবে আর বলতে থাকবে, মানি হাদাল কিতাব, মানি হাদাল কিতাব, ও মানি, এটা এমন কেমন ডায়েরি খাতা গো আল্লাহ, এটা কেমন ডায়েরি খাতা, এটা কেমন হিসাবের খাতা। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও মালিক, দুনিয়ার জমিনে ছোট থেকে ছোট নেক আমল ছেড়ে দেওয়া হয় নাই, জমিনের বুকে বড় থেকে বড় নেক আমল ছেড়ে দেওয়া হয় নাই, জমিনের বুকে ছোট থেকে ছোট গুনাহ কেউ ছেড়ে দেওয়া হয় নাই, জমিনের বুকে বড় থেকে বড় গুনাহকে ছেড়ে দেওয়া হয় নাই। দিনের আলোতে যত কাজ করেছি তাও লিপিবদ্ধ করা হয়েছে, রাতের অন্ধকারে যত কাজ করেছি সব লিপিবদ্ধ করা হয়েছে। ও মালিক, তুমি এটা কেমন ডায়েরি খাতা তৈরি করেছো আল্লাহ। ও মালিক, সব গুনাহের কথা এই খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। ওরে মুসলমান, ওই দিন বান্দা বান্দিরা আফসোস করতে থাকবে আর আঙ্গুল চাবাইতে থাকবে। একটু চোখটা বন্ধ করে চিন্তা করি মুসলমান, দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি না রে ভাই। কত ধন সম্পদশালীরা চলে গেছেন, कैसे कैसे ताजदारा बादशाह चल गए, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई। কবি বলেন, ওরে দুনিয়ার মুসলমান, একটু পৃথিবীর ইতিহাসের দিকে তাকাও। কত বড় বড় রাজা বাদশা ছিল, যাদের রাজ সিংহাসন ছিল, প্রভাব প্রতিপত্তি, রাজপ্রাসাদের অভাব ছিল না, ব্যাংক ব্যালেন্সের অভাব ছিল না, কিন্তু তাদের রাজপ্রাসাদ, তাদের রাজপ্রাসাদের জায়গায় রয়েছে, তাদের রাজ সিংহাসন, তাদের রাজ সিংহাসনের জায়গায় রয়েছে, ব্যাংক ব্যালেন্সের জায়গায় রয়েছে, কিন্তু ওই ব্যক্তি আজ দুনিয়াতে নাই, ঠিক কিনা? ওরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার একটা জিন্দেগি দান করেছেন রে ভাই। এই দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি না, আখিরাতের জিন্দেগি আসল জিন্দেগি। এই জন্যই কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, লিউরাউ আমালাহুম, ওই দিন মানুষ তাদের প্রত্যেকের আমলনামা দেখতে থাকবে, প্রত্যেকেই নিজেদের আমলনামা দেখতে পাবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বিন্দু পরিমাণ নেক আমল যদি করে থাকে, জমিনের মধ্যে যদি বিন্দু পরিমাণ নেক আমল করে থাকে, ওই দিন বান্দা বান্দি দেখতে পারবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন বিন্দু পরিমাণ যদি জমিনের বুকে গুনাহ করে থাকে, ওই দিন দেখতে পারবে। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মজলিসে জালিসুর রহমান জান্নাতের বাগিচার মধ্যে আসার বসবার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে দিল থেকে কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমানের নিচে আর জমিনের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে
এই জমিনের বুকে সৃষ্টি করছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই সপ্তম আসমানকে খুঁটিবিহীন অবস্থায় ঝুলাই রাখছেন কে? জবান খুলে বলি কে? আল্লাহ। আর এই জমিনকে আল্লাহ তাআলা পানির উপরে ভাসায় রাখছেন, বলেন সুবহানাল্লাহ। কিসের উপরে ভাসায় রাখছেন? পানির উপরে। আর ওই রব আমাদেরকে এই জমিনের বুকে, আসমান আর জমিনের মাঝে, সমস্ত কুল কায়নাতের মাঝ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে এই জমিনের বুকে সৃষ্টি করছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হাজারো হাজার নিয়ামত রাজি আমাদের জন্য সৃষ্টি করে রাখছেন। যেই রব আমাদেরকে সৃষ্টি করলেন, যেই মালিক আমাদের রিজিক নির্ধারণ করে দিয়েছেন, জমিন থেকে ফসল উৎপন্ন হইতেছে, ফসল হইতেছে, এই ফসল কি জমিন থেকে এমনি এমনি হইতেছে ভাই? বলেন কথা। এই জমিন থেকে ফসল দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা দিচ্ছেন। এই জমিন যদি মাটি খুঁড়তে খুঁড়তে পাতাল পর্যন্ত চলে যাওয়া যায়, এই জমিনের নিচে একটা পেঁয়াজ পাওয়া যাবে? যাবে নাকি ভাই? যাবে না। একটা ধান পাওয়া যাবে? কিন্তু আমি আপনি এই জমিন থেকে ধানের বীজ রোপণ করার দ্বারা, পেঁয়াজের বীজ রোপণ করার দ্বারা এই জমিন থেকে যে ফসল দিচ্ছেন, এই ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন ওই মালিককে চেনা দরকার। কাকে চেনা দরকার ভাই? মালিককে চেনা দরকার। আজকে সেই মালিককে আজকে আমি আপনি ভুলে গেছি। কেমন ভুলে গেছি? আজকে জমিন থেকে মনে করতেছি জমিন থেকেই সবকিছু হইতেছে, আমার যোগ্যতার দ্বারাই সবকিছু হইতেছে, আমার চেষ্টার দ্বারাই সবকিছু হইতেছে, আমার ব্রেনের শক্তিতেই সবকিছু হইতেছে। আসলে কি তাই বলেন? আমার ব্রেনের শক্তির দ্বারাই সবকিছু হইতেছে না। এই জন্যই কবি বলেন, কামা কিলিন আকিলিন আয়াত মাদাহিবুহু, কামা কিলিন আকিলিন আয়াত মাদাহিবুহু, ওয়া কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। ও জমিনের বান্দা বান্দিরা, তোমরা একটু চিন্তা করে দেখো, কত জ্ঞানী গুণী ব্যক্তিরা, যাদের সার্টিফিকেটের কোনো অভাব নাই, যাদের কোনো যোগ্যতার অভাব নাই, সার্টিফিকেটের কোনো অভাব নাই, এরপরেও তারা জীবিকার জন্য, রিজিকের জন্য পেরেশান হয়ে ঘুরতেছে। ওয়াকাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। অন্যদিকে দেখো, জমিনের বুকে কত গণ্ড মূর্খ, যে তার নামের সিগনেচার পর্যন্ত করতে পারে না, তার নামটা পর্যন্ত লিখতে পারে না, অথচ ওই ব্যক্তি সম্পদের স্তূপের মধ্যে ঘুমাইতেছে। ঠিক কিনা? এই জন্য বুঝতে হবে, যোগ্যতার দ্বারাই দুনিয়া হাসিল করা যায় না ভাই। একটু ওই সাইড থেকে সমস্যা হইতেছে, একটু যদি কষ্ট করে এই সাইডে আসতেন বাবাজানরা, তাহলে ভালো হইতো। তাহলে আমার পুরা সময়টা এদিকে তাকাইতে হচ্ছে ভাই। এদিকে আসলে আমার আলোচনাটা করা সুবিধা হয়। একটু বাবজানরা উঠি ভাই, এখানে আস,
সামনে আসেন ভাই, একটু কষ্ট করে। চাচা ভাই একটু এখানে আসেন, সামনে আসেন। আলোচনার সময় যদি ভাই অন্যদিকে ঘুরে তাকাইতে হয় তাহলে বিরক্ত লাগে। তাহলে বলতেছিলাম যে আল্লাহ তাআলা এই জমিন থেকে সমস্ত রিজিক যে পৌঁছাইতেছেন, এটা কি আমার আপনার যোগ্যতার দ্বারা হইতেছে নাকি ভাই? হইতেছে? হচ্ছে না। আমার যোগ্যতার বলে কিছু হইতেছে না। সব কিছুর মালিক কে? আল্লাহ। সময় সংক্ষিপ্ত, আলোচনাও সংক্ষিপ্ত সময় হবে ইনশাআল্লাহ। কিছুদিন পূর্বেই, দু একদিন আগেই আমাদের বাংলাদেশে একটা ভূমিকম্প চলে গেছে। হয়েছে কিনা ভাই? হয়েছে। আমি সেই বিষয়কে লক্ষ্য করেই কুরআনুল কারীমের একটা ছোট্ট একটা সূরা, সূরাতুল জিলজাল, সূরাতুল জিলজাল তেলাওয়াত করেছি সময় সংক্ষিপ্ত পরিসরে। এর তাফসীর করা তো সম্ভব না, আর আমার যোগ্যতাও নাই। কোন রকম তর্জমা করব। আল্লাহ তাআলা যেন আমাকে আলোচনা করার তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। আজকে কোন জমিনের বুকে চলতেছি বলেন? যে জমিনের উপরে বসে আছে, এই জমিনের মালিক কে? আল্লাহ। এই জমিনের মালিক আল্লাহ। কত রাজ প্রাসাদকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিচ্ছেন, পারেন কিনা ভাই? এই জমিন ধসায় দিতে পারেন কে? আল্লাহ। এজন্য যেই জমিনের উপরে বসে আছি, যেই জমিনের উপরে ঘুমাইতেছি, যেই জমিনের উপরে বসবাস করে ওই মালিকের সাথে নাফরমানি করতেছি, একটু চিন্তা করা দরকার। যদি আল্লাহ তাআলা আমাকে যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে ধরে ফেলতে পারেন কিনা, পারেন কিনা ভাই বলেন? আজকেও মাগরিবের সময় যখন আমি বাসা থেকে আসতেছিলাম, ফেসবুকের মধ্যে দেখলাম নান্দিয়া রানা কোথাকার এক পরিবারের দুইজন 24 মাইলে অ্যাক্সিডেন্ট করে নগদ শেষ। ওই দুই বান্দা বান্দি কি জানতো যে আজকে বাড়ির থেকে বের হইতেছি, আর বাড়ি ফিরতে পারবো না? জানতো ভাই? জানতো। আমি আপনিও যে এখন বাসায় চলে যেতে পারবো, মাহফিল শেষ করতে পারবো, এটার কি কোনো গ্যারান্টি আছে নাকি ভাই? নাই। এর জন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলে দিচ্ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। যখন জমিনকে কম্পনে প্রকম্পিত করে দেওয়া হবে, যখন জমিনকে ঝাঁকুনি দেওয়া হবে, ও জমিনের বান্দারা একটু চিন্তা করে দেখো, আমি তোমাদের কয়েকদিন পূর্বে জমিনের বুকে একটা ঝাঁকুনি দিয়েছি, যেই ঝাঁকুনির কারণে সন্তান, বাবা আর সন্তান একটা রুমের মধ্যে ছিল। বাবা সন্তানকে চেনে নাই, বাবা সন্তানকে রুমের মধ্যে রেখেই দৌড়াইছে। কত মা তার সন্তানকে রেখে, ঘরের মধ্যে রেখে বিল্ডিং থেকে নেমে চলে গেছে। আল্লাহ তাআলা বুঝান, বান্দা তুমি কোন জমিনের মধ্যে বসবাস করতেছো? আমি রব্বুল আলামিন
এই জমিনকে আমি আল্লাহ তাআলা পানির উপরে ভাসায় রাখছি। তুমি আসমানের দিকে তাকাও, এই আসমানকে, সাতম আসমানকে আমি আল্লাহ, আমি খুঁটিবিহীন অবস্থায় ঝুলাই রাখছি আমি আল্লাহ। ও বান্দা বান্দিরা, তুমি আমার জমিনের উপরে বসবাস করতেছ। ফজরের আজান হয়ে যাইতেছে, তুমি ঘুমে বিভোর হয়ে পড়ে আছো। মুয়াজ্জিন আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। ও জমিনের বান্দা বান্দিরা, তোমরা ঘুম থেকে নামাজ উত্তম বানাও নাই, তোমরা নামাজ থেকে তোমাদের ঘুম উত্তম বানাইছো। ও জমিনের বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমার ঘুমের মধ্যেই আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে দিয়ে তোমার জান কবজ করতে পারতাম, পারতেন কিনা? ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বুঝান বান্দা, আমার জমিনেই তোমরা বসবাস করতেছো, আর আমি আল্লাহ তাআলার সাথে তোমরা নাফরমানি করতেছো। আমি চাইলেই তোমাদেরকে যেই কোনো মুহূর্তেই তোমাদের জান কবজ করতে পারি, কিন্তু না না না, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে দয়া করেছি। আমি রব্বুল আলামিন, আমি তোমাদের দিকে তাকিয়ে থাকি। আমার বান্দারা কখন জানি নিজেদের গুনাহের উপরে অনুতপ্ত হয়ে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিবে। আমি রব্বুল আলামিন তোমাদের দিকে তাকিয়ে থাকি। ও বান্দা, তোমরা একটু চিন্তা করে দেখো, একদিন দুই দিন নয়, তোমার বয়স 30 বছর হয়ে গেছে, তোমার বয়স 40 বছর হয়ে গেছে, এরপরেও তুমি নামাজ পড়ো না। ও বান্দা, তোমার কি একটু ভয় হয় না? এই জমিন যেদিন তার ভেতর থেকে তার সব ভার বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই কথাই বলতেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে ঝাঁকি দেওয়া হবে, ও বান্দারা, জমিন তখন আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার ভেতরকার যত স্বর্ণ অলংকার বলো না কেন, যত ধন সম্পদ বলো না কেন, কথাগুলো একটু খেয়াল করে শুনবো। জমিনের বুকে যত ধনভাণ্ডার আছে না কেন, জমিনের বুকে যত মাইয়াতকে দাফন করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার ভেতরকার সব বার বের করে দেবে। মুফাসসিরিন কেরাম লেখেন, জমিন তার ভেতরকার, জমিনের ভেতরকার সমস্ত ধনভাণ্ডার, সমস্ত মাইয়াতকে কেমন ভাবে বের করে দেবে। আমরা আপনারা জমিনের বুকে দেখি কত মানুষের শরীর খারাপ হইলে, বদ হজম হইলে সে বমি করে দেয়, ঠিক কিনা? বমি করে দেওয়ার দ্বারা তার ভেতরকার, পেটের ভেতরকার যত ময়লা আবর্জনা আছে তার মুখ দিয়ে বের হয়ে যায়, ঠিক কিনা? পেটের মধ্যে আর কোনো কিছুই বাকি থাকে না। ওরে মুসলমান,
আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে এমন ভাবে আদেশ করবেন রে ভাই, জমিন তার ভেতরকার যত ধনভাণ্ডার আছে, যত মাইয়েত আছে, ভূমি করলে যেই রকম ভাবে ওই ব্যক্তির পেটের থেকে সবকিছু বের হয়ে যায়, ওই রকম ভাবে এই জমিনের মধ্যে যত ধনভাণ্ডার আছে, যত মাইয়েতকে দাফন করা হয়েছে, সমস্ত ধনভাণ্ডার, সমস্ত মাইয়েতকে জমিন ওই রকম ভাবে বমি করে বের করে দিবে। ওই সময় ওই মাইয়েতরা ওঠার পরে বলবে, অকালাল ইনসানু মা লাহা, ও মালিক আল্লাহ, জমিনের কি হলো? জমিন কেন তার ভেতরকার সব কিছু বের করে দিচ্ছে? জমিন তার ভেতরকার সমস্ত ধনভাণ্ডার বের করে দিচ্ছে। ওরে মুসলমান, ওই দিন মানুষেরা বিভিন্ন দলে দলে বলতে থাকবে, যেই সমস্ত মানুষেরা চুরি করে ধন সম্পদ অর্জন করেছিল, সম্পদ উপার্জন করেছিল, ওই সমস্ত মানুষেরা বলতে থাকবে, ও মালিক, আমি কি দুনিয়ার বুকে এই সম্পদের জন্য আমি চুরি করেছিলাম, আমি ডাকাতি করেছিলাম, আমি অন্যায়ভাবে আত্মসাৎ করেছিলাম, আমি অন্যায়ভাবে হত্যা করেছিলাম, ও মালিক, আজকে এই সম্পদ আমার বিপক্ষে সাক্ষী দিবে। ওরে মুসলমান, কারণ ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ রব জমিনকে আদেশ করবেন, এই জমিনের মালিককে। জোরে করে বলি কে? আল্লাহ, এই আসমানের মালিককে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন জমিন তার সমস্ত সংবাদ, জমিনের মধ্যে যা কিছু হয়েছিল, আমি আপনার জমিনের মধ্যে যা কিছু করেছি, ওই দিন জমিন সব কিছু খুলে বলবে। আমি চাই দিনের বেলায় করে থাকি, চাই অন্ধকারের মধ্যে করে থাকি, তাই জমিনের বুকে কেউ না দেখুক, কিন্তু আমার আপনার সব কিছু দেখেন কে? আরো জোরে বলি কে? আল্লাহ। ওই দিন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন জমিন তার সমস্ত সংবাদ সব কিছু বের করে দিবে। কারণ ওই দিন আল্লাহ তাআলা জমিনকে বলবে, ও জমিন, তোমার উপরে, জমিনের বুকে তোমার উপরে যা কিছু করেছে, যা নেক আমল করেছে, সব কিছু তুমি খুলে বলো। যত বদ আমল করেছে, অন্যায় জুলুম অবিচার, অন্যায় জুলুম অবিচার যা কিছু করেছে, তুমি পুঙ্খানু ভাবে তুমি খুলে বলো। ওই দিন জমিন তার সব কিছু খুলে বলবে। শুধু তাই নয়, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, মুসলমান, ওই দিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে। ওই দিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে।
লিউরাউ আমালাহুম, আর মানুষেরা তাদের কৃতকর্ম দেখতে থাকবে। ওরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন হিসাবের কাঠগড়া হয়ে যাবে, হিসাবের দাঁড়িপাল্লা দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ওই দিন বান্দা বান্দির আমলনামা হাতে দিয়ে দেওয়া হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে বলতে থাকবে, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, ওই দিন আল্লাহ তাআলা বলতে থাকবে, ও আমার বান্দা বান্দিরা, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলের খাতা তুমি পড়ে দেখো। জমিনের বুকে কারচুপি করা যায়, জমিনের বুকে মামলা ডিসমিস করে দেওয়া যায়, ঠিক কিনা? বলে জমিনের বুকে কারচুপি করা যায় টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে। বলে হত্যার আসামিকে বেকসুর তাকে মুক্তি দিয়ে দেওয়া যায়, ঠিক কিনা? কিন্তু আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা বলতে থাকবে, ইকরা কিতাবাক, ও আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের আমলের ডায়েরি খাতা পড়ে দেখো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে জমিনের কোনো মাতবারের প্রয়োজন নাই, কোনো আদালতের প্রয়োজন নাই, কোনো জজ ব্যারিস্টারের কোনো প্রয়োজন নাই। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। ওরে মুসলমান, ওই দিন বান্দা বান্দিরা কি অবস্থা হবে রে ভাই? বান্দা বান্দিরা নিজেদের আমল খাতা দেখতে থাকবে আর বলতে থাকবে, মানি হাদাল কিতাব, মানি হাদাল কিতাব, ও মালিক, এটা এমন কেমন ডায়েরি খাতা গো আল্লাহ, এটা কেমন ডায়েরি খাতা, এটা কেমন হিসাবের খাতা। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও মালিক, দুনিয়ার জমিনে ছোট থেকে ছোট নেক আমল ছেড়ে দেওয়া হয় নাই, জমিনের বুকে বড় থেকে বড় নেক আমল ছেড়ে দেওয়া হয় নাই, জমিনের বুকে ছোট থেকে ছোট গুনাহ কেউ ছেড়ে দেওয়া হয় নাই, জমিনের বুকে বড় থেকে বড় গুনাহকে ছেড়ে দেওয়া হয় নাই। দিনের আলোতে যত কাজ করেছি তাও লিপিবদ্ধ করা হয়েছে, রাতের অন্ধকারে যত কাজ করেছি সব লিপিবদ্ধ করা হয়েছে। ও মালিক, তুমি এটা কেমন ডায়েরি খাতা তৈরি করেছো আল্লাহ। ও মালিক, সব গুনাহের কথা এই খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। ওরে মুসলমান, ওই দিন বান্দা বান্দিরা আফসোস করতে থাকবে আর আঙ্গুল চাবাইতে থাকবে। একটু চোখটা বন্ধ করে চিন্তা করি মুসলমান, দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি না রে ভাই। কত ধন সম্পদশালীরা চলে গেছেন, कैसे कैसे ताजदारा बादशाह चल गए, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई। কবি বলেন, ওরে দুনিয়ার মুসলমান, একটু পৃথিবীর ইতিহাসের দিকে তাকাও।
কত বড় বড় রাজা বাদশা ছিল, যাদের রাজ সিংহাসন ছিল, প্রভাব প্রতিপত্তি, রাজপ্রাসাদের অভাব ছিল না, ব্যাংক ব্যালেন্সের অভাব ছিল না, কিন্তু তাদের রাজপ্রাসাদের জায়গায় রয়েছে তাদের রাজ সিংহাসনের জায়গায় রয়েছে ব্যাংক ব্যালেন্সের জায়গায় রয়েছে, কিন্তু ওই ব্যক্তি আজ দুনিয়াতে নাই। ঠিক কিনা? ওরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার একটা জিন্দেগি দান করেছেন রে ভাই। এই দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি না, আখিরাতের জিন্দেগি আসল জিন্দেগি। এই জন্যই কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন লিউরাউ আমালাহুম, ওই দিন মানুষ তাদের প্রত্যেকের আমলনামা দেখতে থাকবে, প্রত্যেকেই নিজেদের আমলনামা দেখতে পাবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বিন্দু পরিমাণ নেক আমল যদি করে থাকে, জমিনের মধ্যে যদি বিন্দু পরিমাণ নেক আমল করে থাকে, ওই দিন বান্দা বান্দি দেখতে পারবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন বিন্দু পরিমাণ যদি জমিনের বুকে গুনাহ করে থাকে, ওই দিন দেখতে পারবে। ওরে মুসলমান, এখন আমার আপনার সিদ্ধান্ত, আমি আপনি কি জমিনের বুকে গুনাহ করব, নাকি জমিনের বুকে কি করব? আল্লাহ তাআলার গোলামি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনের বুকে রিজিক দিচ্ছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, এই জন্য আমার আপনার বয়স শেষ হয়ে যাইতেছে, আমার আপনার হায়াত 20 বছর হয়ে গেছে, আমার আপনার জিন্দেগি 30 বছর পার হয়ে গেছে, আমার আপনার বয়স 40 বছর হয়ে গেছে। কত নামাজ কাজা করে দিয়েছি, কত রোজা কাজা করে দিয়েছি, একটু চিন্তা করে দেখি রে ভাই। এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে থাকে কেউ, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। ওরে মুসলমান, এত সুন্দর দেহটাকে বানাইলাম, আল্লাহ তাআলা এত সুন্দর দেহটাকে দান করলেন। ওরে মুসলমান, আজকে কেউ আগুনের মধ্যে আমার হাতটাকে দেই না। মা বোনরা চুলার মধ্যে আগুন জ্বালায় রান্না করতেছে, কোন মা বোন কোনদিন রান্না করার সময় ওই আগুনের মধ্যে হাত দেয় না? দেয় নাকি? দেয় না। ওরে মুসলমান, আমার আপনার জানা আছে আগুন যদি আগুনের মধ্যে হাত দেই, আগুন আমার হাতকে পোড়াই দেবে। ওরে মুসলমান, একটু চিন্তা করে দেখি দুনিয়ার আগুনের ক্ষমতা কতটুকু রে ভাই। দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের তাপ থাকবে 70 গুণ বেশি। জাহান্নামের আগুন হাতের তালুর উপরে দেওয়ার সাথে সাথে কলিজা পর্যন্ত পুরে ছারখার হয়ে যাবে। ওরে মুসলমান, আমার দেহটা কি ওই আগুনের মধ্যে পুরার উপযুক্ত কিনা বলেন? ওরে মুসলমান, এই জন্য আমার আপনার করণীয় কি? আল্লাহ তাআলা এই আখিরি জামানার উম্মতের জন্য একটা বিশেষ সারপ্রাইজ রাখছেন, একটা বিশেষ অফার রাখছেন। আল্লাহ তাআলা এই আখিরি জামানার নবীর উম্মতের জন্য তওবার দরজা খুলে রাখছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অফার দিয়ে দিয়েছেন,
ও আমার হাবিব, তোমার উম্মত যদি সাকারাতুল মাউত, মৃত্যুর অন্তিম মুহূর্তে যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমি আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব।